হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, এই যে আমরা প্রথমে তেল দিয়ে নিয়েছি। তেলের ভিতরে আমরা ২ টা ডিম দিয়ে দিয়েছি এবং এর ভিতরে একটু গোলমরিচ এবং একটু লবণ দিয়ে আমরা ডিমটাকে একটু দেখুন ভাঙা, ভাঙা করে ফেলবো। একেবারে ভাঙা, ভাঙা করে ফেলবো। ঝুরঝুরি যখন ভাজির মতো হয়ে যাবে, তারপর আমরা এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে তারপরে এর ভেতরে আমরা চিকেনটাকে রান্না করব। এই যে দেখুন, আমরা আবার তেল দিয়েছি। তেল দিয়ে এখানে রসুন কুচিটা দিয়ে দিয়েছি। রসুন কুচিটা দিয়ে কিছু সময় নেড়ে তারপরে এর ভিতরে আদা কুচি দিতে হবে। কিন্তু আমার আসলে ওই সময় আদা কুচিটা ছিল না। আমি আদার পেস্টটা দিয়েছি। আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন এবং লবণও দিয়ে দিয়েছি। দিয়ে আমরা এটাকে কিছু সময় নাড়ার পরে তারপরে এর ভিতরে আমরা চিকেনটা দিয়ে দিব। এই যে দেখুন, চিকেনটা দিয়ে আমরা বেশি সময় নাড়ব না। আমরা ১ মিনিট মতো নাড়াচাড়া করব। করার পরে এই যে দেখুন, আমরা ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলাটা দিয়ে আবার একটু কিছু সময় নেড়ে তারপরে এর ভিতরে আমরা একটু গোলমরিচের গুঁড়াটা অ্যাড করব। অ্যাড করে আমরা আসলে এভাবে অ্যাড করতে হবে আর একটু নাড়তে হবে, নেড়ে আবার কাঁচামরিচটা অ্যাড করব। এভাবে সব জিনিসগুলো আমরা আস্তে, আস্তে করে স্টেপ বাই স্টেপ অ্যাড করে ফেলবো। এই যে দেখুন, কাঁচামরিচটাকে আমি একটু ছোট, ছোট করে ভেঙে নিচ্ছি। এবার এর ভিতরে ওয়েস্টার সসটা অ্যাড করব। ওয়েস্টার সসটা অবশ্য আমরা এখানে আধা চামচেরও একটু কম পরিমাণ ওয়েস্টার সস দিয়েছি। এবং ওয়েস্টার সস দেওয়া হয়ে গেলে আমরা এখানে দেখুন পেঁয়াজটা এই যে ৪ ভাগ করে কাটা পেঁয়াজটা দিব এবং ক্যাপসিকাম দিয়ে দিব। দিয়ে আপনারা অবশ্যই এর ভিতরে একটু গাজরটা অ্যাড করবেন। এবং আমরা এর ভিতরে সয়া সসটাও কিন্তু দিয়ে দিয়েছি এবং চিলি সসটাও এর সাথে এই যে অ্যাড করে নিয়েছি। নিয়ে আমরা একটু কিছু সময় এটাকে নাড়বো এবং এগ ক্রাম্বেলটাও অ্যাড করে নিয়েছি। আসলে গাজরটা না দিলে এটার কালারই আসে না। তো এইভাবে করলে কিন্তু জিনিসটা খেতে খুবই সুস্বাদু হয় এবং অনেক মজা হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আমি এটা করছিলাম, অনেক মজা হয়েছিল। এবার দেখুন, আমাদের নাড়াচাড়া হয়ে গেলে আমরা এর ভিতরে পোলাওটা দিয়ে দিব। এই যে দেখুন, আপনাদের বাসায় যদি পোলাও রান্নার পরে যদি অবশিষ্ট পোলাও থাকে, তখন আপনারা কিন্তু এইভাবে পোলাও দিয়ে কিন্তু এইভাবে রান্না করে দিতে পারেন। আর যদি না থাকে, নতুন করে করেন, তো অবশ্যই আপনারা তখন পোলাওটাকে একটু সিদ্ধ করে নিবেন। ৩ ভাগের ২ ভাগ, আড়াই ভাগ পরিমাণ সিদ্ধ করে নিয়ে তারপরে আমরা এটাকে দিয়ে আমরা ২ মিনিট ৩ মিনিট মতো একটু দমে